আজকে এসে গেছে কলকাতা আলিপুর চিড়িয়াখানার মধ্যে। এখানে আমরা দেখে নেব কি কি জীবজন্তু পাওয়া যায় আর আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেখে নিই কি কি এখানে দেখতে পাই আমরা। তাই দেরি না করে চলে যাই আমি তাড়াতাড়ি টিকিট কাউন্টারের দিকে। এখানে টোটাল 8টা টিকিট কাউন্টার আছে। এখানে দুটো অপশন আছে, আপনি ক্যাশেও পে করতে পারবেন আবার অনলাইনেও পে করতে পারবেন, কিন্তু অনলাইন পে করার আগে আপনি কাউন্টারে একবার কথা বলে নেবেন। এন্ট্রি ফি চিলড্রেনদের জন্য আপনার 20 রুপিস আর অ্যাডাল্টের জন্য মানে বড়দের জন্য আপনার 50 রুপিস নেবে। আমার টিকিটটা নিয়ে এন্ট্রি গেটের দিকে এগিয়ে গেলাম। এন্ট্রি করার পরেই সামনে দেখলাম একটি বিশাল বড় ম্যাপ রয়েছে। ম্যাপটিকে ভালো করে একবার দেখে নিই, কেননা আলিপুর চিড়িয়াখানাটা বিশাল বড়, তাই কোথায় কি আছে বুঝতে অসুবিধা হবে, তার জন্য একবার ভালো করে ফলো করে নিই। এন্ট্রি করার পর একবার ফলো করে নেবেন, কেননা আপনার সঙ্গে যদি এজেড বা বাচ্চা নিয়ে আসেন কোথায় বুঝতে পারবেন কোন দিকটা গেলে আপনার সুবিধা হবে, কোথায় জল পাবেন, ওগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। এই লোগোগুলো একবার দেখে নেবেন ভালোভাবে। এর পাশে রয়েছে এনক্লোজার নাম্বার লিস্ট। এনক্লোজার মানে হচ্ছে আপনার ঘের বা বেড়া, আগের দিনে যে বেড়া দিয়ে জীবজন্তু রাখতো ওকেই বলে। তাই এনক্লোজার নাম্বার লিস্টটা একবার ভালো করে দেখে নিই। আলিপুর চিড়িয়াখানা 150 বছর হলো, খুব সুন্দর নতুন করে সাজিয়েছে, তাই আমি বলব আপনার আর একবার দেখা অবশ্যই দরকার। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, নতুন নতুন আইটেমও বেড়েছে। কোনো এনক্লোজার নাম্বার খালি আপনি দেখতে পাবেন না। এবার আমি তাহলে একটা দিশা নিই কোন দিকটায় আমি এগোবো। সামনেই দেখতে পেলাম একটা এনক্লোজার পিলার। রাস্তার কর্নারেই এইরকম আপনি অনেক দেখতে পাবেন, একবার ফলো করে নেবেন। আমিও ফলো করে নিই একবার। 31-এ স্নেক, 67-এ বার্ডস, 68-এ টাইগার আর 70-তে ক্রোকোডাইল। আমি 70-র দিকে এগোবো, ওখানে ক্রোকোডাইল দেখতে পাবো। চলুন তাহলে আমার সঙ্গে। আমি এসেছিলাম মার্চ মাসের দিকে, সামান্য একটু গরম শুরু হয়েছে, রোদ্দুরটাও বেশ প্রখর। আর একটা জিনিস, যত সকাল সকাল আপনি এখানে এন্ট্রি করবেন সব জীবজন্তুই ভালোভাবে আপনি এখানে দেখতে পারবেন, কেননা বেলার দিকে ওরা সব খাঁচার দিকে ঢুকে যায়। আর সত্যি কথা বলতে আপনি একদিনে আপনি এই চিড়িয়াখানা আপনি দেখে শেষ করতে পারবেন না, কেননা আপনাকে আগেই বলেছি, কেননা কোনো এনক্লোজার খালি নেই, ম্যাক্সিমাম কিছু না কিছু দেখতেই পাবেন আপনি। এই দেখুন ক্রোকোডাইল, এখানে আপনি অনেক প্রজাতি ক্রোকোডাইল দেখতে পারবেন। আর আপনি সব এনক্লোজারই একটু ভালোভাবে দেখবেন, সময় নিয়ে দেখবেন, তাহলে একটা সুন্দর মুহূর্ত আপনি দেখতে পাবেন। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, চিড়িয়াখানা কর্তৃপক্ষরা খুব সুন্দরভাবে এদের জন্য পরিবেশ বানিয়ে রেখে, আপনি দেখলে মনে হবে সত্যিকারের জঙ্গলে চলে এসেছি আমি। ক্রোকোডাইল ছেড়ে এবার আমি দেখব টাইগার, কোথায় টাইগার সেকশনটা আছে। চলুন তাহলে। এসে গেছে এবার আমি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। উফ, কি সাংঘাতিক দৃশ্য দেখুন আপনি, কি সুন্দর পরিবেশ বানিয়ে রেখেছে, আপনি একবার দেখুন। আর আমাদের সেফটির জন্য খুব সুন্দর একটা প্রোটেক্টর লাগিয়ে রেখেছে, আপনি একবার ভালো করে দেখুন। এখানে বিশাল বড় একটা পাঁচিলের ওপর তারের বেড়া দেওয়া আছে, যাতে কখনো লাফিয়ে না চলে আসতে পারে। তার নিচে জল আছে অনেকটা গভীর, কিন্তু রোদ্দুরটা খুব বেশি, তাই আমার মনে হয় না ওরা আর বাইরে দেখতে পাবো। তবুও একটু দেখি, একটু অপেক্ষা করে দেখি। আপনাকে আগেই বলেছিলাম সব এনক্লোজারই একটু আপনাকে অপেক্ষা করে দেখতে হবে, তাহলে সুন্দর এদের মুহূর্ত দেখতে পাবেন। আর আপনি আসবেনও এন্টারটেনের জন্য, তাই সময় নিয়ে দেখুন। এই যে মুহূর্তটা দেখার জন্য আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম,
তারপরে ওনাদেরকে দেখতে পাই। এখানে আপনি অনেক প্রজাতি বাঘও আবার দেখতে পাবেন, আপনাকে দেখাচ্ছি। আসলে রোদ্দুরটা অনেক বেশি, তার জন্য ওরা বাইরে আর বেশিক্ষণ বসে থাকতে পারছে না, ছাওয়ার দিকে চলে যায়। মার্চের পরে যদি আপনি আসেন, একটু সকাল সকাল এখানে এন্ট্রি করবেন। এখানে আরো দুটো বাঘ রয়েছে। এখানে অনেক প্রজাতি বাঘ দেখতে পাবেন। হুরি বাবা, শিকারে পোজ দিয়ে চলে আসছে আমাদের কাছে। এখানে আমি একটা সাদা বাঘ দেখতে পেলাম, তারপরে জাগুয়ারও দেখতে পেলাম। এরা সাধারণত বেশিরভাগ গাছেই থাকে। আমি এসে গেছি বার্ড সেকশনে। এটি হচ্ছে মুর্শিদাবাদ হাউস। এর আগের নাম ছিল বার্ড অফ প্যারাডাইস। মুর্শিদাবাদের নবাব বাহাদুর এই ভবনটি নির্মাণের ব্যয়ভার বহন করেছিলেন, সেই জন্য নাম রাখা হয় মুর্শিদাবাদ হাউস। বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাখি রাখা হয়। এই পাখিটির নাম হলো সাউদার্ন স্ক্রিমার। এদেরকে ব্রাজিল, আর্জেন্টিনার মিষ্টি জলাশয় যেমন পুকুর, জলাভূমি, জলপূর্ণ ঘাস জমি এবং হ্রদের কাছে পাওয়া যায়। পাখিটি একবারে 2 থেকে 7টি পর্যন্ত ডিম দিতে পারে। এই পাখিটির নাম হলো ওয়েস্টার্ন ক্রাউড পিজিয়ন। এরা প্রধানত জল, আংশিক প্লাবিত বনাঞ্চল, পর্বত এবং ঘন জঙ্গলে থাকতে পছন্দ করে। এরা সাধারণত 20 থেকে 23 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটা হচ্ছে ব্ল্যাক কিউরাসো। পাখিটিকে সাধারণত দক্ষিণ আমেরিকা, উত্তর ব্রাজিল বনাঞ্চলে পাওয়া যায়। এরা 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। মুর্শিদাবাদ হাউসের পাশে রয়েছে স্বর্ণময়ী হাউস। কাশিমবাজারের মহারানী, অর্থাৎ কাশিমবাজারটা মুর্শিদাবাদেই। মহারানী স্বর্ণময়ী দেবী আত্মীয় ও বংশধরেরা, অর্থাৎ মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর আর্থিক সহায়তায় চিড়িয়াখানায় এই ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে এখানে বিভিন্ন ধরনের ছোট, মাঝারি ও বড় পাখি রাখা হয়। যেমন এখানে ময়ূর দেখতে পাবেন, আর বিভিন্ন প্রজাতি হাঁসও দেখতে পাবেন। হাঁসগুলির নাম হলো মাস্কোভি ডাক, ব্ল্যাক সোয়ান, কানাডা হাংস ইত্যাদি।
বার্ড সেকশনটা ছেড়ে আমি জিরাফের সেকশনের দিকে যাব। কি অপূর্ব লাগছে দেখুন হাউসটা। এটা আসলে নেচার ইনফরমেশন সেন্টার। এর আশপাশটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আপনি দেখলে একটা অন্য জগতের অনুভব করবেন। কি অপূর্ব দৃশ্য, চারিদিকে সবুজ আর শান্তি। এখানে একটা সুন্দর ঝিল আছে, খুব সুন্দর সাজিয়ে রেখেছে, পরিষ্কার জল, ছোট একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজটা দিয়ে আপনি জিরাফ সেকশনে যেতে পারবেন। চলুন তাহলে। আমি চলে এলাম জিরাফের সেকশনের দিকটায়। এটা হচ্ছে এজরা হাউস। ডেভিড এজরা আসলে একটি ব্রিটিশ নাম। এখানে দুটি জিরাফ চিড়িয়াখানায় দান করেছিলেন, তাই 1877 সাল থেকে এই বাড়িটি তৈরি হয়। সেই অনুসারে বাড়িটির নাম এজরা হাউস বলে পরিচিত। এই দেখুন জিরাফ, কি অপূর্ব দৃশ্য। বর্তমানে এখানে টোটাল 4টে জিরাফ রয়েছে। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম কলকাতা চিড়িয়াখানা একদিনে আপনি দেখে শেষ করতে পারবেন না, তাই সব জীবজন্তু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চিড়িয়াখানার দ্বিতীয় ভিডিওটির জন্য। এছাড়াও আপনি চ্যানেলটির মাধ্যমে নতুন নতুন তথ্য জানতে পারবেন, তাই আপনাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।